ছুটে এসে গাড়ি ধরে খাবার খাবে সেই জায়গাটাও পাচ্ছে। প্রচুর অসুবিধা, এত অসুবিধার মধ্যে চলা যায় না। গরিব মানুষ আমরা তো না খেয়ে মরি। এতদিনই হয়তো চলবে, তারপর না খেয়ে বাড়ি চলে যেতে হবে। হ্যাঁ, এই স্টলের খাবার কিনতে গেলে 50 টাকা, তাদের পেটও ভরবে না, আত্ম শান্তি হবে না। পয়সা কোথায় পাবো অত? 300 টাকা ইনকাম ডেলি। কি করবো, ওই ধুলাধুলি। খাবারটা কম দামে পাওয়া যেত বা খাওয়া যেত। এটা সরকারের কাছে আমাদের অনুরোধ, गरीब মানুষদের দিকে দেখুক। আমরাও তো गरीब মানুষ। बहुत परेशानियां हो रही है और अच्छा भी नहीं लग रहा है जैसे ये बंगाल में रहने का कोई मतलब नहीं बचा है। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। আর কেন দাঁড়িয়ে আছি তার কারণটা আমি আপনাদেরকে প্রথমে বলে পরিষ্কার করি। নিজের রাজনীতিটা নিজেই করে রাখে, মানে যে কেরম বলবো, পকেটটা নিজেই করে রাখে। এই মানুষগুলোর থেকে, এই ধরুন আমি, আপনি বা এই আমরা যারা আজকের এই ভিডিওটা যারা আপনারা দেখছেন, আমরা প্রত্যেকেই হয়তো কাজ সেরে বাড়ি ফেরার সময় ওই ট্রেন ধরার প্রত্যেকেরই তাড়া থাকে, এবং যে ট্রেন যে প্ল্যাটফর্মে দেয় সেই প্ল্যাটফর্মে যখন আমরা পৌঁছাই তার বাইরে যে সমস্ত দোকানগুলো থাকে সেখান থেকে কেউ দুটো ডিম সিদ্ধ খায়, কেউ ঘুগনি খায়, কিংবা কেউ ঝালমুড়ি, প্রয়োজনে জলের বোতল, সেটাও আমরা ওখান থেকেই এতদিন কিনতাম। এমনকি যদি আমি আমার কথাই বলি, আমি হয়তো কাজ থেকে বাড়ি ফেরার সময় যখন দেখি যে ট্রেন ধরার তাড়া আছে, খুব দেরি হয়ে গেলে, তখন ওই স্টেশন থেকেই কিন্তু একটা ঘুগনি ডিম সিদ্ধ খেয়ে এতদিন পেটটা ভরতো, বা একটা জল সেখান থেকেই হয়তো কিনে খেতাম, বা আপনারাও হয়তো খেতেন। কিন্তু এখন এই স্টেশনগুলোতে পা রাখলে একেবারে পুরোটাই ফাঁকা। আপনারা যারা রোজ যাতায়াত করেন এখানে এসে হয়তো কিছু খাবার দাবার খেতেন, এখন তো সেগুলো নেই। আর বাইরের যে রেস্টুরেন্টগুলো বড় বড় আছে সেখান থেকে তো আপনারা রোজ খেতে পারবেন, মানে সেই হয়তো সেই রোজগারটাও হয় না। তো কি অসুবিধা কি হচ্ছে? অসুবিধা পাবলিকে তো হচ্ছেই, কেননা একটা ছুটে এসে গাড়ি ধরে খাবার খাবে সেই জায়গাটাও পাচ্ছে। ধরুন ট্রেনের পাশে একটা দোকান থাকলে আপনারা সামান্য জলটাও তখন থেকে কিনে খেতে পারেন, সেই জলটাও কিনে খেতে পারছে না। এই অবস্থা, হকারদের এই অবস্থা, কি করা যায়? তুলে দিয়েছে বলতে মানে এখন কি, মানে দেখছেন। ওই এখানে তো মুড়ি বা ডিম সিদ্ধ ঘুগনি এসব থাকতো তো আমার মতো, এখন আর নেই, আমাদের তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে এখন পাবলিকেই খেতে পাচ্ছে না, পাবলিকেই। আর মানে এখানে দোকান ছিল না, মানে এনে বিক্রি করতো? হ্যাঁ, দোকান ছিল, অনেক দিন ধরে দোকান ছিল, দোকান পুরো প্রপার বসানো ছিল। হ্যাঁ, প্রপার। এখন কি এই যেটুকানি সময় ট্রেনের টাইমিংয়ে ট্রেনের টাইমে তারপরে পুলিশের তাড়াকে দুটোকে উপরে উঠে যাচ্ছি। এই কি করবেন, মানে যদি এটাও না করতে দেয় আপনারা কি করবেন? কী করবো, ওই লাস্টে ওই যে দড়ি, কী বলে, ধুলাধুলি, যে সরকার তুলবো সেই সরকারে এরকমই হাল করে দিচ্ছে। গরিব মানুষের জন্য কেউ ভাবে না। না, গরিবের কেউ, মানে কী বলবো, কোনো সরকার গরিবের মধ্যে থাকে না। যে সরকার উঠুক, মানে কি বলবো, মানে নিজের রাজনীতিটা নিজেই করে রাখে, মানে যে কেরম বলবো, পকেটটা নিজেই করে রাখে। এই যে দাদা, মানে আপনারাও রোজ যাতায়াত করতেন, এখানে সব দোকানপাট থাকতো, অনেক অসুবিধা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা, এত অসুবিধার মধ্যে চলা যায় না। একটা জলের দোকানও নেই, একটা জলের দোকানে ওঠে, একদম বাজে অবস্থা। এবার আপনারা তো এই রোজ রোজ মিয়া অমর বা বড় বড় দোকান থেকে কিনে খেতে না পারেন না না না, হয় না। তো বাইরে একটা ওয়াও মোমো আছে, কেএফসি আছে, আপনারা তো ওই অত টাকা দিয়ে, সেখানে একটা মোমোর দামই 100 টাকার বেশি। হ্যাঁ, অত কিছু তো হয় না, খুব অসুবিধা। এখন যতদিন এনারা মানে ওই টুকিটাকি বিক্রি করছেন সেটাই কি আপনার হ্যাঁ, ততদিনই হয়তো চলবে, তারপর না খেয়ে বাড়ি চলে যেতে হবে। বাড়ি চলে যেতে হ্যাঁ, হবে? বাড়ি যাবো কন্ট্রোলের চাল আর আলু ভর্তা। এই রেস্টুরেন্টগুলোতে তো অনেক দামি খাবার দাবার, সেটা তো মানে সব পয়সা কোথায় পাবো অত? 300 টাকা ইনকাম ডেলি। খাবারটা দিলে খাবারটা কম দামে পাওয়া যেত বা খাওয়া যেত। কত দেখতে হবে সারা? 300 টাকা ইনকাম করলেন, এখানে হয়তো একটা খাবার খেতে গেলে আপনার বিল 300 টাকা হয়ে যাবে। 300 টাকা হবে, আরো বাল বাচ্চা আছে, তারা কি খাবে? তারা কি খাবে? ওটা দেখতে হবে, নিজের পেটটা দেখে নিলে, বাকি তো বাকি আছে, মা আছে, বাবা আছে, ওরা কি খাবে? আমরা যদি 200 টাকার এখানে খাবার খেলে হয়, তাহলে আমার বাড়ির লোক কি খাবে? কি এটা সরকারের কাছে আমাদের অনুরোধ, গরিব মানুষদের দিকে দেখুক। আমরাও তো গরিব মানুষ, আরও সাধারণ মানুষ চলছে, তাদের যেন দেখুক। আমাদের তো দেখবেই নিশ্চয়। নতুন সরকার আছে, তার কাছে আমাদের আবেদন, এই গরিব মানুষরা যারা করে খেত তাদের যেন জায়গাটা করে দেয়। এর থেকে আর বেশি তো কিছু বলতে পারবো না এই সব রাজ্যে। এই যে গরিব মানুষ আছে, খেটে করে আসে, 10 টাকা দিলে ওদের পেট ভরে যায়, 10 টাকা দিলে পেট ভরে যায়। কিন্তু একটা যদি একটা ঘুগনি বলুন, ডিম হ্যাঁ, সিদ্ধ একটা খেলে পেট ভরে, সারাদিন খেলে মানুষ 300 টাকা রোজ ফেলে আসছে, তাই জন্য আমি প্ল্যাটফর্ম থেকে 20 টাকা কি 10 টাকা কি আমি বাড়ি চলে যাবো, আর 300 টাকার মধ্যে আমি 200 টাকা বাড়ি নিয়ে যাবো, আর বাড়ির বাল বাচ্চা খাবে। এই স্টলের খাবার কিনতে গেলে 50 টাকা, তাদের পেটও ভরবে না, আত্ম শান্তি হবে না।
খালি গরিব মানুষের পেতে লাথি মাসে আর কিছু নয়। আপনি কিসের ব্যবসা করতেন? আমি এই প্ল্যাটফর্মে আমার একটা ছোট নিমকি ব্যবসা করতাম আমি। হ্যাঁ, সেসব সব দোকান ভেঙে দিয়েছে। এগুলো নিয়ে নিয়ে এই যে আমার দোকানটা নষ্ট করেছে, আমার দোকানে প্রায় 10-12 হাজার টাকা মাল ছিল। এই ক্ষতিটা কে দেবে? এই ক্ষতিটা কে দেবে? সরকার দেবে? আপনাদেরকে নোটিশ দিয়ে বলেনি যে নোটিশ দিয়েছিল, ঠিক আছে, যে মাল দোকান সরিয়ে নাও। নোটিশ বলতে ওই মানে হেঁকে বলে গিয়েছিল। মাইকে অ্যানাউন্স করে আচ্ছা এখানটা আগের দিন বলে গেল যে আপনারা এখান থেকে যত আপনাদের জিনিসপত্র আছে সরিয়ে নিন। হ্যাঁ, আমরা মোটামুটি যদি আপনারা না সরান তাহলে আমরা এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হব। এইটুখানি আমাদের জাস্ট খালি বলেছিল। তারপরের দিনকেরা সেদিন ছিল বৃহস্পতিবার, আর সেদিন আর তোলেনি, সেদিনকে আর তোলেনি। তারপরে শুক্রবার দিনকে তুলে দিয়েছে। মানে আমার ছিলাম না, আমাদের অবর্তমানে তুলে দিয়েছে। মানে আমরা আমার থাকা অবস্থায় তুলতাম, মাল সরিয়ে নিতাম। আর অবর্তমানে মানে যাকে বলা হয় চুরি করে তোলা। এই মুহূর্তে আপনারা কি কাজ মানে কি এই মুহূর্তে আমার ঘুরে কাজ করছি, আমার বাল বাচ্চা আছে, তাদের তো খাওয়াতে হবে। খাওয়াতে হবে, ঠিক। কারণ সরকার তো আমার অনুদান দেবে না যে বাল বাচ্চা যদি দুটো পয়সা নিয়ে যাও, তুমি ওদেরকে খাওয়াবে। যারা সেই ব্যবসাগুলো করতেন আজকের হয়তো তাদেরও কাজ হারিয়েছে। পুরো স্টেশন আজকের ফাঁকা, কিন্তু স্টেশনের যে সমস্ত এখন বর্তমানে যে আউটলেট বা যে স্টলগুলো রয়েছে, সেটা মিও আমর হোক, সেটা ওয়াও মোমো হোক, কিংবা সেটা কেএফসি হোক, সেখান থেকে হয়তো এই যে যারা 10,000 কিংবা 15,000 টাকা ইনকাম করেন বা যেই দোকান, তারা যখন এখান থেকে খাবারগুলো খেতেন, তাদের পক্ষে কিন্তু সেই ওয়াও মোমো কিংবা সেই কেএফসির যে মেনু রয়েছে, সেই খাবার কিন্তু তাদের কিনে খাওয়া সম্ভব নয়। কেন? তার কারণ আমি বলছি, যদি আপনি ওয়াও মোমোর মেনুটা খুলে যদি বলি, ওয়াও মোমোর একটা সামান্য ভেজ মোমোর দামই 100 টাকা থেকে শুরু। চিকেন মোমো হলে তো সেটা আরও বেশি। আর কেএফসির মেনুটা বলবো, সেখানে তো 100 টাকার নিচে কোনো খাবারই নেই। যা আপনাকে কিনতে হবে সেটা 140 টাকা থেকে শুরু হচ্ছে। যাদের দিনের রোজগারই 200 কিংবা 300 টাকা, তারা কিভাবে নিজের ওই সন্ধ্যের খাবারটার জন্য 140 টাকা খরচা করবেন? কিংবা কেউ যদি মিও আমারেও খাবার খান, 30-40 টাকা থেকে সেখানে খাবার শুরু হচ্ছে। কিন্তু এতদিন এই যে দোকানগুলো ছিল, সেখান থেকে এই পথ চলতি মানুষ যাদের 15,000 কিংবা 10,000 টাকা ইনকাম, তারা হয়তো 10 কিংবা 20 টাকায় নিজের পেটটা মোটামুটি সন্ধেবেলার জন্য ভরিয়ে নিতে পারতেন। এবং এই মানুষগুলো কিন্তু এক প্রকারেই যারা হকার ছিলেন বা যারা ওই স্টেশনে দাঁড়িয়ে খাবার বিক্রি করতেন, তাদের ওপর এতদিন ডিপেন্ডেন্ট ছিলেন। কারণ তারা জানেন যে স্টেশনের এই সমস্ত বড় বড় আউটলেটগুলো থেকে তারা হয়তো খাবার কিনে খেতে পারবেন না, কিন্তু ওই 10 টাকার ঝালমুড়ি কিংবা ওই ঘুগনি ডিম সিদ্ধ খেয়ে তাদের পেটটা ভরে যেত। তা কিतना तकलीफ हो रहा है ये हम बहुत तकलीफ है। मैं कहना चाहूँगा, कल ही मैंने रात में रियली बात कर रहा हूँ, ऐसा नहीं कि रिकॉर्डिंग हो रहा तो कुछ भी। कल लास्ट की ट्रेन में पकड़ रहा था, तो एक खाकी वर्दी वाले और ऑफिसर से मैंने उनको गुड इवनिंग कहकर ये सवाल पूछा कि सर, ये सब जो हुआ है आपको कैसा लग रहा है? तो बोला कि अभी क्या कर सकते हैं, हमारा तो प्रेशर ऊपर से चाप से। जितने भी सारे यहाँ पर ऑफिसर्स हैं जो वर्दी में, उनका भी तो ड्यूटी है ना, जो भी उनको भी बड़ा मुशक्क़त करके, मेहनत करके, काफ़ी सब कुछ झेल करके, गर्मी धूप बरसात और पढ़ाई लिखाई ना जाने क्या क्या करके उनको ये मिलता है। तो उनको प्रेशर मिला, तो वो अपना दर्द बयां कर रहे थे मेरे से कि हमें भी अच्छा नहीं लग रहा है, लेकिन क्या कर सकते हो। मैंने पूछा कि ऐसा कब तक चलेगा, क्योंकि बिल्कुल क्लीन हो चुका है। एक खौफनाक जैसा लगता है, जैसे भूतिया रेलवे स्टेशन आ गया है, जैसे सियालदह। तो पहले हमें भी अच्छा लगता था, हर चीज़ आसानी से मिल जाया करती थी, पानी होता है। हम बिहार से बिलोंग करते हैं, तो हमारा फूड जो होता है सत्तू, बेसिकली जो हम ब्रेकफास्ट में यूज़ करते हैं, वो हमारे को मिल जाती थी। यहाँ पे भी मिलते हैं। और उस वक्त रात का समय है, न जाने किसको कितनी भूख लगी हुई है, प्यास है ना, बहुत सारी ऐसी चीज़ें। कुछ बीमार हाल लोग गुजरते हैं, कुछ बुज़ुर्ग हैं, कुछ बच्चे नौजवान, उनकी तो खैर बात ही अलग है। तो बहुत परेशानियाँ हो रही है और अच्छा भी नहीं लग रहा है जैसे ये बंगाल में रहने का कोई मतलब नहीं बचा है, क्योंकि सिटी ऑफ जॉय जो इसको कहा जाता था, अब जॉय मिट रहा है बिल्कुल। और अब ये केएफसी या फिर वाओ मोमो से एफर्ट नहीं कर सकते और क्योंकि इनकम नहीं है ना। इनकम होने पे चलो पेट भूख के मारे इंसान मजबूरी में खा ले, लेकिन यहाँ तो पैसे भी नहीं खाने के लिए। हम भी यहाँ पे काम करने के लिए आते हैं, मैं मल्लिकपुर से आता हूँ, 22 किलोमीटर डेली। तो मैंने बात करा कि ऐसा कब तक चलेगा सर, तो उन्होंने कहा कि एटलीस्ट 1 to 2 days समथिंग। तो मैंने बोला हॉकर्स, बोला नहीं, हॉकर्स का भी कुछ नहीं होगा। ট্রেনে হকারি করি এখন, তো করতে ট্রেনেও বারণ করে দিয়েছে। ট্রেনেও বারণ করে দিয়েছে। কি হকারি করতেন? আমি চানা বেচি। জানা, আচ্ছা। তো এখন কি কাজ করা হচ্ছে তাহলে? এখন কাজের তো আপাতত কোনো ঠিক নেই, কাজের চেষ্টা করছি, যে কোনো জায়গায় কাজ হলে চলে যাব। এর আগে বালিগঞ্জ থেকে ধরলো 2400 টাকা ফাইন নিয়েছে।
আচ্ছা, এরকম করে তো ব্যবসা করে 2400 টাকা তো আপনার মানে 2-3 দিন গেলে তারপর ইনকামটা 2-3 দিন, এক সপ্তাহ এক সপ্তাহ মাঝে গেলে। মধ্যে হয়ে যায় 400 টাকা, 350 টাকা, 500। রোজ হয়। খুব ভালো বাজার গেলে 500 টাকা হয়। মানে 5 দিনের ইনকাম যদি একদিনে নিয়ে নেয়, ব্যবসা করে কি করবো? ওর থেকে বাড়ি বসে থাকাই লাভ। মানে এই দেখুন, যারা এই ট্রেনে হকারি করতো তাদের তো একটা নির্দিষ্ট লাইসেন্স ছিল, হ্যাঁ, আমারও আছে। তাও হ্যাঁ। আপনাদেরকে হ্যাঁ, বারণ করছে। বলছে কাজ করতে আমাদের এর আগে একবার অর্নিং করেছিল। আমরা গরিব মানুষ কী করে খাবো? আর তো উপায়ও নেই। আর উপায় নেই, ওই জন্য করছিলাম। তো শিয়ালদা ধরলে কেস দিচ্ছে, 2400 টাকারই কেস দিচ্ছে। রোজ রোজ 2400 টাকা তো দেওয়া সম্ভব না, সম্ভব না। এবারে যে রোজ কোত্থেকে দেবো? ওই জন্য কাজের সন্ধান করছি। ভিডিওতে আমি এই কিছু হকারদেরও কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাদেরকে সামনে পেলাম, ভেবেছিলাম হয়তো পাবো না কোনো হকারকে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে তো তুলে দেওয়া হয়েছে, কিন্তু তাদের তো ওই স্টেশনটাই ভরসা ছিল। তাই আজও তারা সেখানে চেষ্টা করছেন যে যতটা পুলিশের চোখ এড়িয়ে কিছু বিক্রি বাট্টা যদি হয়। এবং আরও একাধিক হকার ছিলেন যারা স্টেশনে হয়তো আসছেন বা স্টেশনের বাইরে আসছেন কোনো কাজের সন্ধানে, কারণ এই যে স্টেশনগুলো আজকের ফাঁকা করে দেওয়া হচ্ছে সেগুলোতে আর তারা বসতে পারবেন না, তাদেরকে আর বসতে দেওয়া হবে না। মানে তারা যে হকারিটা এতদিন করতেন সেই কাজ তাদেরকে আর করতে দেওয়া হবে না। এমনকি এটাও জানতে পারলাম যে ট্রেনের মধ্যেও কোনো রকম হকারি আর করতে দেওয়া হবে না, মানে সেখানেও একেবারে বাধা দিয়ে দেওয়া হলো। তাই এই যে শুরুতে আমি আপনাদের বলছিলাম না যে এই যে সমস্ত মানুষগুলো যাদের হয়তো 10,000 কি 15,000 টাকা মাসের শেষে ইনকাম হয়, তারা এখন স্টেশনের বাইরে খাবার না পেলে তাদের ভরসা হবে স্টেশনের ভেতরে, ট্রেনের ভেতরে মূলত যে সমস্ত হকাররা ওঠেন। কেউ ছোলা নিয়ে ওঠেন, কেউ বাদাম নিয়ে ওঠেন, কেউ অন্য আরও অনেক টুকটাক খাবার যেগুলো নিয়ে ওঠেন, যেগুলো খেলে হয়তো ওই কিছুক্ষণের খিদেটা মেটানো যায়, আজকে সেগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এই যে হকার, তারাও যেমন এই মানুষগুলোর ওপর নির্ভর ছিলেন, তাদেরও কোথাও গিয়ে মাসের শেষে 10,000 কি 15,000 টাকা ইনকাম হতো। এবং যারা এই বিভিন্ন কোম্পানিতে কাজ করে 10-15,000 টাকা ইনকাম করেন, তাদেরও ভরসা কিন্তু ছিল এই মানুষগুলোই, এই হকারগুলোই। আজকের দুজনেরই সমস্যা, কারণ তারাও দিনের শেষে বাড়ি ফেরার সময় যে পেটের খিদে সেটা মেটাতে পারবেন না, কারণ ওয়াও মোমো, মিয়ামোর বা KFC থেকে হয়তো একদিন তারা খুব কষ্ট করেও খেতে পারলেও রোজ তো তাদের পক্ষে খাওয়া সম্ভব নয়। তাই কোথাও গিয়ে মানুষজন চাইছেন যে সরকার যদি তাদেরকে এই জায়গাগুলোতে বসতে নাও দেয়, তাদেরকে যাতে অন্য কোথাও পুনর্বাসন দেওয়ার ব্যবস্থাটা করে দেওয়া হয়। তারা চান যে সরকার যাতে সুষ্ঠুভাবে রাজ্যটা চালাক, তাদের পেটে লাথি মেরে নয়।